আমার বন্ধুর শানার মান তারা গোপন করে, কইতাছে কে? সামনের বাপ ধরা পড়ে যাবেন, ধরা পড়বেন একদিন আগার পরে। আপনারা মইরা গেলে আপনাদের চেহারার দিকে তাকানো যায় না, বাস্তব ঘটনা, বাংলার জমিনের বাস্তব ঘটনা। আর আমাদের মুরব্বীরা চলে গেলে স্ট্যাটাস চলে আসে ফেসবুকে, পেপার, পত্রিকায়, টেলিভিশনে, যে হুজুরের ইন্তেকালের আগে চেহারা যা ছিল ইন্তেকালের পরে চেহারাটা আরো অনেক সুন্দর হয়ে গেছে। আর আপনারা কোন দলে আছেন? মারা গেলেই চেহারা রঙই পাল্টায় যায়। মুস্তাফা রাসূল 36 বছর 38 বছর বুখারী পড়ানোর পরে এই বুখারীর ছাত্ররা হুজুরের মৃত্যুর আগে অপমান করে দেয়। কথা কন, এটা কেন? কেন? আমি 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 কিন্তু বদদোয়া দিচ্ছি না, আল্লাহ হুজুরে মাফ করে দেব, কিন্তু যারা পড়লো হুজুরের কাছে তারা হুজুরের মৃত্যুর আগের দিন অপমান করে দিল। এটা কি গোপন করতে পারবেন আপনারা? কেন কেন হলো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদুন নবীর তাবারককে দুইয়ের সাথে তুলনা করা হয়। অথচ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহির বাবা শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি এই ঈদে মিলাদুল ইসলামের তাবারক করে প্রতি বছর করতেন। এক বছর টাকা পয়সা নাই, তিনি তাবারকের ব্যবস্থা করতে পারছিলেন না। উনি বাজারে গিয়ে অল্প টাকা দিয়া, যেই বুট চানা বুট দিয়ে আমরা ইফতার করি, মুড়ি বুট দিয়ে, ওই চানা বুট কিনলেন যে আমার এই বছর বিরিয়ানি করার, পোলাও করার, আমার ফিন্নি করার টাকা নাই। উনি সামান্য কিছু বুট কিনে এনে স্ত্রীকে বললেন লবণ দিয়া সিদ্ধ করো। কেন? এবছর মিলাদুন নবীর তাবারক বিরিয়ানি করার মতো তৌফিক আমার নাই, এই জন্য আজকে আমি এই বুট দিয়া তাবারকের ব্যবস্থা করেছি। বুট দিয়া তাবারকের ব্যবস্থা করলো। ঘুমিয়ে পড়লেন রাতের বেলা, স্বপ্নে রহমতুল্লাহ আলামিনকে দেখতেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা ওই সোনা বুটের তাবারক রহমতুল্লাহ আলামিন নিজে খাচ্ছেন এবং সাহাবীদেরকে খাওয়াচ্ছেন। শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহিকে বললেন, এ শাহ আব্দুল রহিম মুহাদ্দিস দেহলভী, শুনে নাও, দেখে নাও, এতদিন তোমার বিরিয়ানি তাবারক আমি পছন্দ করছি কিন্তু আমি খেতে যাই নাই, আজকে তোমার এই তাবারক আমার পছন্দ হয়েছে, এই জন্য আমি এবং আমার সাহাবীরা তোমার এই তাবারক গ্রহণ করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তারা আমার নবীকে চিনে। কে কয়? আব্বা আমার দিকে খেয়াল, কে কয়? আল্লাহ বলতেছেন এই মুনাফিকরা আমার রাসূলের চিনে। কে বলতেছেন? আল্লাহ কয় এরা চিনে, চিনার পরেও ওয়া ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুনাল হাক্কা মানে সত্য, ওয়া হুম ইয়ালামুন মানে জানে, লা ইয়াকতুমুনা মানে জানিয়া শুনিয়া গোপন করে। ঠিক। এখন যারা গোপন করে এদের ব্যাপারে আল্লাহর একটা ফতোয়া আছে, কইতাম কোরআনের কথা গোপন করলে দুলাভাই কইছে ঈমান থাকতো না। এখন আবার এই দেখেন এই গোপন কথা হাবিবের মিলাদুন নবী কেন হইল সেইটা আবার 6 পারার 9 পৃষ্ঠায় 2 নম্বর আয়াতে আমার আল্লাহ ওয়াজ করলেন কেন নূরের নবীর শুভ আগমন। বাকি আরবিতে হইল মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাংলায় হইল শুভ আগমন। কেন নূরের নবীর শুভ আগমন আল্লাহ করাইলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন 6 পারার 9 পৃষ্ঠায় চমৎকার করে বলে দিলেন, ওই যে বেয়াদবেরা হাবিবের শানার মান কিতাব থেকে গোপন করে, এখন আমার বন্ধুর আগমন কেন আমি আল্লাহ করাইলাম? আমার আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আহলাল কিতাবি কদ জাআকুম রাসূলুনা। আমার আল্লাহ কে হে আহলে কিতাবগণ, আমার নূরের নবীর মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেছে। এরপরে কেন মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো? কেন বন্ধুরে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি করাইলাম? কেন বন্ধুরে পৃথিবীর জমিনে পাঠাইলাম? আমার
আল্লাহকে ওই যে তোমরা হাবিবের শানার মান গোপন করতা ইউবাইয়িনু লাকুম কাসীরাম মিম্মা কুনতুম তুখফুনা মিনাল কিতাব তোমরা যে কিতাবের হাবিবের শানার মান গোপন করতা ওই গোপন কথাগুলি প্রকাশ করার জন্য আমার হাবিবের আগমন সুবহানাল্লাহ হে মুসলমান জালালি তো স্লোগান দেবো অনেক দেখা যাবে আজকে একটু কম স্লোগান হোক নাকি স্লোগান একটু কম আছে জালালির দাহা ফিট করা যায় কিনা দেখি আবার মসজিদের লোক কিছু মনে করেন না কণ্ঠটা সুন্দর আছে যেহেতু নিজের এলাকা হ্যাঁ বাড়ি এখানে তাই আল্লাহ বলতেছেন ওই যে গোপন করছ ওই গোপনগুলি প্রকাশের জন্য রসুলের মিলাদুল নবী সুবহানাল্লাহ তোমরা যা যা গোপন করছো এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইয়া দিবেন সুবহানাল্লাহ মারহাবা জোরে কয় না এরপরে এখন যারা গোপন করে তাদের জন্য একটা ফতোয়া আছে কোরআনে হাদিসে পড়ে শুধু কোরআন থেকে কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন 7 পারা আমার জন্য একটু দোয়া করতে হবে 1 নম্বর দোয়া হলো দুলা ভাই আমার যেন অহংকার না আসে জি অহংকার আসলে আমার দ্বারা ওয়াজ হবে না জি অহংকার যদি না আসে আমার দ্বারা আরো অনেক নতুন নতুন অনেক কিছু ইনশাআল্লাহ আল্লাহর মধ্যে বের করা হবে ইনশাআল্লাহ এখন যারা রাসূলের শান জানিয়া শূন্য যেমন আবু জাহেল তার দলের লোকেরা জিজ্ঞাসা আচ্ছা আচ্ছা আমনের বাতিজার ব্যাপারে আসলে কি সত্য কথা তো সত্য আপনি মানেন না কাকা মানবো কেমনে ইয়াসিন সূরা ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা কিয়ামত পর্যন্ত আমি জবাব চেয়ে গেলাম এই আয়াত নাকি কোনো ইমানদারের কারণে নাজিল হলো নাকি কাফেরের কারণে নাজিল হলো তোমরা যে উঠতে বসতে খাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাধারণ বানানোর জন্য বলা উঠা বইরা লাগছো বলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ এটা তুমি কেমনে কও আমি করোনার মধ্যে গজল লিখেছি আতর আগরিয়ার পেরেশে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা হায় হায় আতর আগর বডি স্প্রে যাহাই বলো না মেশকো থেকে অনেক দামি নবীর পচিনা এই পৃথিবীতে নবীর বদনেতে এই পৃথিবী নবীর বদন এ হায় হায় সুগন্ধি পেয়েছে সকল সাহাবী বলো সুগন্ধি পেয়েছে সকল সাহাবী সে তো নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী আল্লাহ পাকের হাবিব আমার নূর নবী বাজান আল্লাহ লিখতে চার কর মুহাম্মদ ও চার কত বেশি ভালোবাসেন আল্লাহ পরওয়ার মারহাবা কয়লা আল্লাহর নাম লিখতে অক্ষর সাইড দিয়ে লাগে হাবিবের নাম মোবারক লিখতে সাইড দিয়ে আল্লাহ নবীরে খাটো বানাইতে চায় না মোল্লায় খাটো বানাইতে চায় মনে রাখো বেটা তাল গাছের লোকে ঝগড়া করলে তাল গাছ ভাঙতো না তোমার হাত ভাঙবো কেউ যদি চিন্তা করে মনে করে তাল গাছের নিচে যাইতেছে তাল গাছের ডাগ্গা এতক্ষণ পড়ে নাই হঠাৎ কইরা এও গেছে তাল গাছের ডাগ্গাও করছে এখন যদি কয় তাল গাছ তোরে মাইরালাম তুই আমি হয়েছি তুই ডাগ্গাও ফালাইছ একটা ঘুষি মারছে তাল গাছ ভাঙবো না হাত ভাঙবো বুঝছে শূন্য বেড়া শৈল্য বেড়া আল্লাহর ফতুয়াটা শুনি রসুলের শান আমার কারবালার কথা কইতে কইছে আমি আয়াত কারবালার আয়াতই নিয়েছিলাম কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া তো আলোচনা করা যায় না আমার নামাজের কথা কইতে কইবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া নামাজের আলোচনা হবে না রোজার আলোচনা করতে বলবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হবে না বাবা হজের আলোচনা করতে বলবেন রসুলকে ছাড়া হবে না জাকাতের আলোচনা করতে বলবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছাড়া হবে না কালেমার আলোচনা করতে বলবেন সেটাও রসুলকে লাগবে সুবহানাল্লাহ
সংক্ষেপে বলি, নামাজের আলোচনা করতে বললে রসুলকে ছাড়া হবে না, এটা কেমনে বললাম? নামাজের দাওয়াত 82 জায়গায় আছে, অথচ আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ নামাজ কেমনে পড়তে হবে এটা কোরআনের কেন তুমি বললা না? আল্লাহ যদি কথা কইতো আমাদের সাথে বলে দিত, আমি তো জানি যে আমার একদল বাটপার সিটার বান্দা হবে, আর আমার হাবিবকে খাটো বানাইতে চাবে, এই জন্য আমি বুঝাই দিলাম যে 82 জায়গায় নামাজের দাওয়াত দিছি, কিন্তু নামাজ কেমনে পড়তে হবে এইটা কোরআনের এক জায়গায়ও বলি নাই। এটা কেন? এটা হাবিবে বলে দিবে, হাবিবের শান আর মান যেন তারা বুঝে, এই জন্য হাদিসে মোবারকায় হলো নামাজ কেমনে পড়তে হবে এটা বন্ধুর জন্য রেখে দিয়েছে। যাকাত দিবেন, কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের এক জায়গায়ও নাই। আমি হাফেজ, তো আমারে ফাঁকি দিতে পারবেন না। আমি কোরআনের ব্যাপার, আমি তো হাফেজ, এরপর আমি আলিয়া এবং কওমি দুটোটাই পড়ছি। এই কোরআন শরীফের মধ্যে যাকাতের কথাও আছে নামাজের মতো অনেক জায়গায়, কিন্তু যাকাত কতটুকু মাল হইলে কতটুকু যাকাত দিতে হবে কোরআনের একটা আয়াতও নাই। আমার আল্লাহ হাবিবের জন্য রেখে দিয়েছেন। হাবিবকে চিনতে মানে সহজ হয়। শুধু তাই নয়, হজ করবেন, 17 পারায় হজের দাওয়াত দিলেন, 14 পৃষ্ঠায় আল্লাহ ওয়াআদ্দিন ফিন্নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালা। হজের দাওয়াত দিলেন, মানুষ উঠে চড়ে আসবে, ক্রিসকায় সওয়ারিতে চড়ে আসবে, আল্লাহ দাওয়াত দিলেন। কিন্তু যেদিন হজ, ওই দিন হজের দিনের দাওয়াতটা আল্লাহ একা আর দিলেন না। ওই দিন আবার নামাজও গেল, যাকাত গেল, ইসলামের 5টা খুঁটি, 5 খুঁটির 2 খুঁটি গেছে গা, এখন আবার হজ খুঁটি। এই হজ খুঁটিতে চিনেন ভাই, রসুলকে চিন্না কবরে যান, 10 পারার 6 পৃষ্ঠা সূরা তাওবার 2 নম্বরের আয়াত। আমার আল্লাহ হজের দাওয়াত দিচ্ছেন 17 পারায়, যেই দিন হজ, ওই হজের দিনের দাওয়াতরা আর একা দিলেন না। আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আযানুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলান নাসি ইয়াউমাল হাজ্জিল আকবরি। আল্লাহ কয় হজের দিনের দাওয়াত, এটা আমি আল্লাহর, আমার রসুলের। নামাজে পাইলাম রসুলকে ছাড়া নামাজ পড়া যায় না। ইসলামের 2য় রকম যাকাত, ওই যাকাত রসুলকে ছাড়া দেওয়া যায় না। এখন আবার হজে গেলাম, ইসলামের 3য় রকম খুঁটি, 3য় খুঁটি হজে গেলাম। হজে যাওয়ার পরে দেখলাম যেই দিন হজ, আল্লাহ 10 পারার 6 পৃষ্ঠায় সূরা তাওবার 3 নম্বরের আয়াত। আমার আল্লাহ হজের দিনের দাওয়াতটা একা দিলেন না, যে আমি যাকাতে নবীরে রাখছি, নামাজে নবীরে রাখছি, এখন হজেও আমার নবীরে বাদ দিব না, হজেও আমার নবীরে রাখলাম। আমার আল্লাহ কয় হজের দিনের ঘোষণাটা এটা আমি আল্লাহর একা না, হজের দিনের ঘোষণা আমারও, আমার রসুলেরও। মারহাবা। ইসলামের খুঁটি কয়টা গো? কয়টা গো? আপনারা একটু সামনের দিকে আয়েন, একটু সামনের দিকে আসেন। খুশি নিয়ে আপনারা নবীজির আলোচনা কোরআন থেকে খুশি নি? খুশি হইলে আপনি ঈমানদার। রসুলের প্রশংসা কোরআন থেকে, আমার না, আমার প্রধান অতিথির না, আমার সভাপতির না, আল্লাহ কোরআন থেকে রসুলের শান। আমি বুঝলাম না ভাইজান, আমরা কোরআন থেকে রসুলের শান বইলে শেষ করতে পারতেছি না। আর এই দল কারা? যারা কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম সারা মনে হয় ওয়াজই আর হয় না, যেহেনে যায় হাবিবেরা সাধারণ বানাইতে চায়। অথচ তিরমিজি শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, বুখারী মুসলিমের একটা হাদিস আমার মনে হলো, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন قال قال رسول قال ما مسست ديباجة ولا حريرا আলিয়ানা কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে খাদেমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা একটানা 10 বছর আমার নূরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন। খেদমত করার
বলার প্রাক্কালে অনেক কিছু হয়েছে, তার মধ্যে একটা কথা তিনি বললেন, মা মাসাস্তু দিবা জাতাম ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফির আলিয়ানা মিন কাফির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আনাস রাদিয়াল্লাহু তাআলা জীবনে কত নরম নরম জিনিস আমি ধরেছি। আমি মখমলের কাপড় ধরেছি, মখমলের কাপড় নরম, তুলা ধরেছি, আমি তুলাও নরম। জীবনে কত নরম নরম জিনিস আমি ধরলাম, কিন্তু কোনো নরমই আমার হাবিবের। কেমন কথা রে, কেমন কথা! কোন নবীর উম্মত আপনি আর আমি? বুখারী শরীফের হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় মা মাসাস্তু দিবা জাতাম ওয়ালা হারিনান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় আমি নূরের নবী রাহমাতুল লিল আলামিনের হাত মোবারকের খেদমত করতেছিলাম, আমি হাত মোবারকের তালুটা কইরা দেখি, আমার নূরের নবী হাত মোবারকের তালু মোবারকটা দইরা দেখি। আমার জীবনে আমি যত নরম জিনিস ধরেছি, হাবিবের হাত মোবারকের তালু মোবারকের মতো এত নরম জিনিস জীবনে আমি আর কোনো কিছু করি না। বুখারী মুসলিমের হাদিস, বুখারী মুসলিমের হাদিস। আনাস ইবনে মালিক কয় হাবিবের হাত মোবারকের তালু মোবারকের চেয়ে নরম কোন জিনিস আমার জীবনে আমি কোনোদিন ধরি নাই। এরপরে কয় ওয়ালা শামিমতু মিসকাম ওয়ালা আম্বারাতান মুমিনাল মা আমওয়ালা আম্বারাতান। কয় শুধু নরমই না, রহমাতুল লিল আলামিনের হাত মুবারকে এমন চমৎকার ঘেরান। কেমন ঘেরান? কয় মেসকো এবং আম্বার, আম্বরের যত ঘেরান, মেসকর যত ঘেরান, তো সমস্ত কিছুর থেকে আমার হাবিবের শরীর মোবারকের ঘেরান অনেক বেশি। হ্যাঁ বাবু, যাকাতে গেলাম নবী ছাড়া হয় না, নামাজে গেলাম, যদি কোনো পণ্ডিতি করে রুকুতে যায় ইয়াসিন সূরা কোরআনের কলিজা সুবহানাল্লাহ আযীম পড়ুম না, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম, নামাজ হইব না যাইব? কা ইয়াসিন সূরা কোরআনের কলিজা, নবী ইয়াসিন পড়ে নাই, হইব না কেন নামাজ? নবী রুকুতে যায় ইয়াসিন পড়ে নাই, রুকুতে যায় সুবহানা রাব্বিয়াল আযীম পড়ছে। নামাজ কবুল করাইতে নবী যা করছে তোমার তা করতে হবে। কথা ঠিক কি না? তাইলে নামাজ গেল, যাকাত গেল, হজ গেল, কোরআনে হাদিসে পাইলা নবীকে ছাড়া 3 রকম হবে না। এক সাহাবী, বুখারীর হাদিস, রোজা ভেঙে গেছে, দিনের বেলা রোজা ভেঙে গেছে, বোর কাছে গেছে। হ্যাঁ, বুখারীর হাদিস। ভাইও জানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক কাছে, ইয়া রাসূলুল্লাহ বাঙ্গালছি, কিশোর গঞ্জে বাঙ্গালছি, কি বাঙ্গালছ? রোজা বাঙ্গালছি। তাহলে 60টা রোজা রাখা সম্ভব নয় ইয়া রাসূলুল্লাহ, আমার যে বডি 30টাই রাখতারি না, 60টা রাখলে তো উপায় নাই। নবী কয় তাহলে 60 জনের খাওয়াই দিবি, এটা আমার তৌফিকই না। একটু পরে এক পাগল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদম মুবারকে কিছু মহব্বতে ভিআইপি খেজুর হাদিয়া নিয়ে আসছে। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা ভাঙবো নিয়ে কই সাহাবী দৌড় দিয়ে এসে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। কি রে বেটা, তুই রোজা ভাঙছো, আবার তোর ভয়ও লাগতেছে না? আমার নবী আছে, আমার কেন ভয় লাগবে? সেইটা আবার বুখারী থেকে একটু শোনায় দেয়। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা قال أن رجلا أتى النبي صلى الله عليه وسلم। বুখারী মুসলিমের হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা قال
হাবিবের নুরানি কদম মুবারকে এক পাগল আয়েশা সাহাবী আয়েশা নবী গো ফাকালা ইয়া রাসূলুল্লাহ মাতাসা কিয়ামত কবে হবে গো নবী আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ক্বালা মা আতাদাতালাহা তুমি কিয়ামতের জন্য কি রেডি করেছো সাহাবী কয় সাহাবীদের কথা আবার একটু কয়া লই যে সাহাবীদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান সাহাবীদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং সাহাবীরা আল্লাহর প্রতি সন্তুষ্ট যে সাহাবীদের ব্যাপারে আল্লাহ কোরআনে 26 পারায় বলেছেন লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজারা যে সাহাবীদের ব্যাপারে কোরআনের 26 পারা আল্লাহ বললেন যে ও বন্ধু আপনি জানিয়ে দেন আপনার মুমিন সাহাবীদেরকে আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি কেন সন্তুষ্ট হইছি ইয ইউবাইউনাকা তাহতা শাজারা তারা যখন গাছের নিচে আপনার হাত মোবারকে হাত দিয়া বায়াত হয়ে গেল এরা বায়াতের কথা পায় না আর কোরআনে বলতেছেন বায়াত হওয়ার কারণে আল্লাহ সন্তুষ্ট এরা বায়াত পায় না আর কোরআন বলতেছে হাবিবের কাছে সাহাবীরা বায়াত হওয়ার কারণে ঈদ মানে যখন ঈদ ইউবাইউনাকা তাহতা শাজারা তাহতা মানে গাছের নিচে বা গাছের নিচে যখন আপনার হাত মোবারক হাত দিয়া এই সাহাবীরা বায়াত হয়ে গেছে তখন আমি সন্তুষ্ট হইছি সুবহানাল্লাহ শুধু সন্তুষ্ট না ফাইজালা সাকিনা আমি তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দিয়েছি বায়াত হওয়ার কারণে ইয়া হাবিবাল্লাহ এরপরে ওয়া আসাবাহুম ফাতহান করিবা বায়াত হওয়ার কারণে সন্তুষ্ট তো হইছি তাকে অন্তরে শান্তি দিছি এখন আবার বিজয়ও দিব এটাও কইয়া দিতেছে তাইলে আজকে 200 কোটি মুসলমান বিজয় আসতেছে না অথচ 313 জনে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে 1000 ইমানদার সাহাবী 10,000 কাফেরদের বিরুদ্ধে বিজয় ছিনিয়ে নিয়ে আসে আজকে 200 কোটি মুসলমান সারা বিশ্বে প্রায় বিজয় আসে না আইব না কেন আইব না তারা ইবাদত চিনে রাসূলের মহব্বত চিনে না আমার ভাইরা আল্লাহর ফতোয়াটা শুনবো না ও রোজা সাহাবী তিন খুঁটি তো গেছেন আর এক খুঁটি হলো রোজা ইসলামের কয়টা খুঁটি রোজা ভাঙছে হ্যাঁ রোজা ভাঙছে 60 জনের খাওয়াবে পারতাম না ইয়া রাসূলুল্লাহ তাই এক সাহাবী খেজুর নিয়ে আসছে হাতে এই রোজা ভাঙবো না কই লাভ ভাই কোনো ভয় নেই কেন ভয় নেই হাদিসটা কইলে সানুরে নবী কা কলামা আতাদাতালাহা তুমি কিয়ামতের কথা জিগাইতেছো সাহস তো কম না তোমার পুঁজিবাটটা কি আছে কিয়ামতের জন্য কোনো পুঁজিবাটটা আছে সাহাবী কয় কলা বুখারী কলামা আতাদতুলাহা কাসীরা মানে বেশি কাসীরা সালাতিন আমার বেশি নামাজ নাই ওয়ালা সাওমিন আমার বেশি রোজা নাই ওয়ালা সাদাকাতিন আমার বেশি দান সদকাও নাই তবে নবী গো লাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলা আমি আল্লাহকে আর আপনি নূরের নবীকে অনেক বেশি ভালোবাসি নবী কয় যদি তাই হয় তাইলে শুনে নে ক্বালা আনতা মা মান আহাব্বাতা তাইলে তুমি যারে ভালোবাসো তার সাথেই তুমি জান্নাতে থাকবা এখন এখানে একটা আকীদাগত প্রশ্ন চলে আসছে আমার আল্লাহরে ভালোবাসে নবীরে ভালোবাসে নূরের নবী কয় যারে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবা আল্লাহ তো আকার নাই আমার আল্লাহরে দেখা যায় না ধরা যায় না ছোঁয়া যায় না অনুভব করা যায় না না দেখা বিশ্বাস করার নাম হইল ঈমান যারা বিশ্বাস করে তারা হয় মুমিন আল্লাহ নূরের নবী বুখারীতে কয় তুমি যারে ভালোবাসো তার সাথেই থাকবা তাই আল্লাহর সাথে তো থাকার প্রশ্ন আসে না নবী বুঝাইয়া দিলেন ইশারায় তুমি যারে ভালোবাসো তার সাথে থাকবা মানে আমারে ভালোবাসো আমার সাথেই থাকবা এই জন্য এই হাদিসটা পড়া প্রধান অতিথি ভাইজান এই হাদিসটা পড়ার পরে দুলা ভাই
আমি একটা গজল লিখছি, সাহাবী কইল আমার নামাজ কাসীরা মানে বেশি, সালাত মানে নামাজ, সওম মানে রোজা, সাদাকাত তো সবাই বুঝি, সদকা মানে দান, দান দান সদকা। তিনটা বুখারীর হাদিস, তিনটা উল্লেখ করছেন। আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার দান সদকাও বেশি নাই, কিন্তু আপনার ভালোবাসা আছে। আমার নবী কয় তাহলে আমার ভালোবাসা আমার লগে থাকবা। যদিও হাদিসে সরাসরি জানা যে যারে ভালোবাসো তার সাথে থাকো। তা পাগলা তো সাহাবী তো কইছে আম্মেরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসো। মারহাবা জোরে কোন। এই জন্য আমি একটা গজল লিখছি এই হাদিসটা পড়া। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। হায় হায় একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। এইটা বুখারী শরীফের হাদিস রে মানলে এই কথা আপনার মানতে বাধ্য। সাহাবী কইছে আমার নামাজের পুঁজিও নাই, রোজার পুঁজি নাই, কিন্তু আপনার ভালোবাসার পুঁজি আছে। নবী কইলেন আমার লগেই থাকবা, যারে ভালোবাসে আর লগেই থাকবা। আমি ওলিউল্লাহ চিন্তা করলাম যে সাহাবী কইছে আপনারে ভালোবাসি, নবী কইলো যারে ভালোবাসে আর লগেই থাকবা। তা আমি ওই কথার সাথে সুর মিলাই একটা গজল লিখে আলাই। আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, বলো আখেরাতে কি দেখাবো নাই কোনো পুঁজি, একটা পুঁজি আছে আমার সে তো নবীজি। বলো একটা পুঁজি আছে আমার সে তো নবীজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হ্যাঁ হ্যাঁ, নদী মাঝে মাঝে নদীতে নৌকা চলে না, আমি লিখছি নৌকা কই যায় আপনার জানার দরকার নেই। ডাকাতে নদীর কিনারে মাঝে মাঝে বিকেলবেলা যায় দাঁড়াইবেন, দেখবেন একদিক থেকে আরেক দিকে নদীতে নৌকা যাইতেছে। আপনি মনে মনে খেয়াল করবেন নৌকাটা মনে হয় মদিনায় যায়, তখন আপনি গজলটা শুনে দিবেন। কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, কে যাও তুমি মদিনাতে ও নৌকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি। হায় হায়, যার কাছে যাইবা আমি তাহাকে খুঁজি, আমার মায়ার নবীজি, আমার দয়ার নবীজি। আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, বলো আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। হে বাজান, বাজান রে, সাহাবী কয় আমি পারতাম না রোজা রাখতে 60টা, 60 জনকে খাওয়ায়ও। এটাও সম্ভব না গো নবী, আমার তো তৌফিক হইলাই। এখন খেজুর হাদিয়া আসছে, বুখারীর হাদিস। নূরের নবী কা রোজা ভাঙ্গুন নিয়ে কই পাগলা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। নাও এই খেজুর দিচ্ছিল আমাকে, আমি দিলাম তোমাকে, এখন এইটার মালিক তুমি। ঠিক আছে, কাফারা হিসাবে গ্রামে যায়, চণ্ডীপুর না, চণ্ডীপুর গ্রামে যায় তুমি এই চিতলিয়া চিতসি বাজারে যাও, গরিব মিসকিনদেরকে এই খেজুরগুলি দিয়ে দিবা। ইয়া রাসূলুল্লাহ তাইলে কি হবে? তোমার রমজানের কাফারা হয়ে যাবে। কই নবী গো আমারও তো পেস লাগলো। আবার পেসটা কি? কয় পেস হইল ওই চিতসি গ্রামে, চণ্ডীপুর গ্রামে আমার মতো কোন ফকির এক বেড়ায়ও নাই। সুবহানাল্লাহ। নবীজি কয় এগুলা দিয়া দিলে রোজার কাফারা হইয়া যাইব। কয় নবী গো আমি যদি এগুলা লইয়া গরিবের বাড়িতে যাই, আমার মতো গরিব তো কেউ নাই ওই গ্রামে। ওই গ্রামের সবচেয়ে বেশি ফকির হইলাম আমি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই খেজুর লইয়া গেলে মানুষ আমার সাথে টিস্কারি মস্কারি করব, এই জন্য এই খেজুর লইয়া গেলে আমার ইজ্জত বাঁচত না, আপনার ইজ্জতও বাঁচত না গো নবী। এখন আমি কি করতাম? তাই বুঝে আলাইছি। কই কি গো কি করতে হবে নবী গো? কয় তাইলে যা তুই এই খেজুরগুলি লইয়া যা, তুই খাবি, তোর বউ খাইব, তোর ছেলে মেয়ে খাইব। কাফারা, কয় কাফারাও আদায় হইব। অথচ এখন পর্যন্ত একটা রোজা ইচ্ছা করে বাংলা 60টা রোজা রাখা লাগবো। নবীজি বলতে দিলেন এই কাফারা লাগবো না, তুই খা, তোর বউ মাইসেরও দেওয়ার লাগবো না, তুই যখন সবচেয়ে বেশি ফকির তুই খা। খাইলে আমি রোজা ভাঙছি, আমি খাইলে তুই খাইলে, আমি নবী বলতেছি রোজার কাফারা হয়ে যাবে। 5 ইসলামের খুঁটির সাইডে গেল, নবীকে ছাড়া হবে না।
জোরে কয় না। এখন কালেমা তো হাবিবকে ছাড়া হই না। জোরে কন, জোরে কন। ওমাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুম ওয়া ফারউহা ফিস সামা। কালিমাতিন তাইয়্যিবাতিন, এত 13 পারায় আসছে এই কথাটা। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই তো পাইলাইছি। ওমাতালু কালিমাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন তাইয়্যিবাতিন কাশাজারাতিন খবিসাতিন জাতুত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আব্বা জানলারে এখন ওই ফতোয়া যারা রাসূলের শান গোপন করে এদের ব্যাপারে আল্লাহ একটা ফতোয়া দিয়েছে, এটা একটু শুনি। আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 পারায়, কয় পারায়? 7 পারার 9 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল আনআম। আমার আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাযীনা, ওই যে গোপন করুন না বেড়াগো কথা, আবারও 2 পারায় কইছে গোপন করে, এখন আবার 7 পারায় কইতাছে গোপন করে। যারা আমার নবীরে ভালো কইরা চিনে, আল্লাহ কয় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাহু। আমার আল্লাহ কয় নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনে যে এটা আমার সন্তান, মাঝে মাঝে নিয়ামতুল্লাহ হুজুরের কাছে ছেলেরে নিয়ে এসে কয় হুজুর একটা ফু দিয়া দেয়, এইটা আপনার ভাতিজা। মাঝে মাঝে ভাইগনারে নিয়ে এসে কয় হুজুর এটা আমার বোনের ছেলে, এইটার একটা ফু দিয়া দেয়। তাইলে বোঝা যায় ভাইগনারে চিনে, ছেলে মেয়েরে চিনে, বাবা মায়ের কোনো ভুল নাই। আমার আল্লাহ কয় আমার নবীরও তারা নবী হিসাবে ওইভাবেই চিনে, কিন্তু চিনার পরেও হুম ইয়ালামুন, জানার পরেও লা ইয়াকতুমুনা, তারা গোপন করে। কিন্তু যারা হাবিবের শান মানার যায় না, গোপন করার কারণে আমি আল্লাহ একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, আল্লাযীনা খাসিরু, যারা হাবিবের চিনাও না চিনার বান করে এরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার আল্লাহ কয় এরা ক্ষতিগ্রস্ত, শুধু ক্ষতিগ্রস্তই না, ফাহুম লা ইউমিনুন, এরা কোনদিন ঈমান আনবে না। কে বলতেছে? আল্লাহ কয় রাসূলের সাথে যারা বেয়াদবি করে আল্লাহ কয় তারা কোনোদিন ঈমান আনবে না। লেপাসটা মুসলমানের থাকতে পারে কিন্তু তাদের ঈমান নাই। দলিল আমার আল্লাহ সব ডরাইছেন না, আপনারা ডরাইয়েন না। যাবো কারবালায়, যাবো না একটু ইনশাআল্লাহ। বন্ধুরে 26 পারা, কয় পারা? 26 পারা। 26 পারার 16 পৃষ্ঠায় সূরার নাম সূরাতুল হুজুরাত। এই সূরাতুল হুজুরাতের 14 নম্বর আয়াত, লেবাসদারি উম্মত আল্লাহ বলছে। মজার কথা কিন্তু এই লেবাস দিয়ে তো পাগল করছে আমাকে। সুন্দর চেহারা, আব্দুল ওয়াহাব নজদির চেহারা, কিতাব আসাদুল্লাহ ভাই সুন্দর, অনেক চমৎকার ছিল আব্দুল ওয়াহাব নজদির চেহারা, যে নজদির গোষ্ঠীর জন্য বদদোয়া দিয়ে গেছেন আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চেহারা সুন্দর কেমন হইব? মরার পরে চেহারা তো সুন্দর হওয়ার কথা না, নবীর বদদোয়া দিয়ে গেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা ওয়া শামিনা। বর্তমানে রিয়াদ, আগের নজদ। সৌদি আরবের বর্তমান রাজধানী রিয়াদ, আগে নাম ছিল নজদ। নজদের সাহাবীরা কয় আমাকে লাগে একটু দোয়া করেন না ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁ, রহমাতুল্লিল আলামিন আবারও হাত মোবারক উঠাইলেন, দোয়া করতেছেন ইয়ামেনের জন্য। আজকে এই জন্য ঈদে মিলাদুন্নবীর জুলুস পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জুলুস ইয়ামেনে। আমি দুলাভাই চিন্তা করলাম যে বুখারীর হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দোয়া করছেন ইয়ামেনের জন্য, এরপরে শামের জন্য, সিরিয়া। এর নজদের লিগে দোয়া করেনি, কইছে এখান থেকে আমার ভুতানের লিগে শিং বেয়ে দেব। নাউজুবিল্লাহ, দোয়া করেন নাই। আজকে তারা মইরা গেলে তাকে চেহারার দিকে চাওয়া যায় না, ঠিক কি না? এখন আল্লাহ কয় লেবাসদারীরা এরাই তো পাগল বানাইছে। মানুষ কয় চেহারা সুন্দর, দাড়িটাও সুন্দর, পাঞ্জাবিও আছে, টুপিটাও সুন্দর, এই লাগে বেড়া শরম রাখিস বেড়া। এই টুপি যদি আমার না থাকে আমার দাওয়াত দিবেন? টুপি কি আল্লাহর না রাসূলের? কথা কি ঠিক না বটে? দাড়িটা আল্লাহর না রাসূলের? পাঞ্জাবি
তাই আমাকে শরীয়তপুর ফরিদপুরের ভাষা আছে, নুন খাই যার গুন গাই তার। আলিয়া কন, কওমি কন, লামা জাবি কন, সুন্নি কন, ওয়াহাবি কন, জামাত ইসলাম কন, ইসলামী ঐক্য জোট কন, যত দল পৃথিবীর জমিনে আছে এই তিন জিনিস ছাড়া, তিনোটাই রসুলের, টুপিও রসুলের, দাড়িও রসুলের, পাঞ্জাবিও রসুলের। কিন্তু 100-200 সার্টিফিকেটের অধিকারী হুজুরে সামনের জুমায় চিন্তা করছে, অলিউল্লাহ সাহেব যেহেতু কোরআন থেকে রসুলের কথা এত কথা কইল, তাই সামনের জুমায় দেখি নবীরে ছাড়া ইমামতি করতে যাবো, টুপিটা নাই, দাড়িটা সাজছে, দেখি কি হয়। আমার মনে হয় সভাপতির সেক্রেটারি লাগবো না, ওই মসজিদে যদি কোনো রিক্সার ড্রাইভার ভাইজান নামাজ পড়ে, আমার মনে হয় ওই চিতোষী বাজার পার হওয়া লাগবে না, রিক্সার ড্রাইভারের রিক্সায় খুব আপনার মতো হুজুরের আমার রিক্সায় উঠতে দেওয়া হবে না। আর আপনি ইউ আর গেট আউট, রেল গেটের সামনে ইউ আর গেট আউট, আপনি গেটের বাইরে যানগা, ঘটে ফেন যে যেই হুজুরের রসুলের সুন্নত নাই, রসুল নাই, ওই হুজুরের মসজিদের ইমামতি নাই। একটাবার একটু টেস্ট করো না, আল্লাহর কোরআন তোমার আছে, অনেক তাফসির তুমি জানো, অনেক হাদিস তুমি জানো, শুধু হাবিবের এই তিন জিনিস ছাড়া মসজিদে ইন্টারভিউতে তো প্রশ্নই আসে না। কইব যে আপনি কি ব্যারিস্টার না কি, আপনি কোন ডক্টরিয়ত, যে কোনো কথা দিয়ে কইব যে বলে আমি 200 সার্টিফিকেটের অধিকারী। যে 200 সার্টিফিকেটের অধিকারী হইল চলবে না, আমাদের রসুলের সুন্নত লাগবে। নবীজির সুন্নতের উসিলায় আমাকে হুজুর গো মুরগির রান কথা কয় না, এটাকে আলিয়া কওমি লামা যাবি সব হুজুর গো। রসুলের এই তিন জিনিস না থাকলে গরুর গুনাহ চলবো না, কিনা? বেশি বেশি বেদাত কইেন না, আমি এমন কথা কইয়া যাবো চাকরি শেষ হয়ে যাবো, পোলাপান না খাইয়া মরবো। বলে কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি কইরা বেতন নেয় নাই। যদি কমিটির মুসল্লি যদি কেউ থাকেন যে হুজুর বেদাত বেশি কইব, এই হুজুর যে কইবেন হুজুর মিটিং একটা ডাক দিয়া কইবেন হুজুর বেদাত যদি দূর করতে হয় সমস্ত মসজিদের সব বেদাত দূর করে দেব। বলে কি কি দূর করবেন? যে ইমামতি কইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহেব কয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ায়া বেতন নেয় নাই, তা আমনেও বেতন নিতাতে নেই, না বেদাত কথা ঠিক না? এই হুজুরে কয় দিন তাই গো বেদা, এমন বেদাতে ওয়াজিব পর্যন্ত আছে, বেদাতে ওয়াজিবা নাহু সালাম হাবিবের জামানায় ছিল না। দুলাভাই অধ্যক্ষ আরবি গ্রামার রসুলের জামানায় ছিল না। এখন দুলাভাই আরবি গ্রামার না পড়াইলে আলেম হবে? আলেম হবে না, অত সেটা বেদাত। এটা সহন কেমন বেদাত? এটা সারা বিশ্বে মুহাদ্দিসিন একরামরা, মুফাসসিরিন একরামরা এটা বেদাত, কিন্তু এটা বেদাতে ওয়াজিব, এই বেদাত করাই লাগবে, না ইসলাম থাকবে না। এগুলো তো ভাঙ্গা কও না কোনোদিন তোমরা। কত বড় আর দুষ্ট, ডালাও ভাবে কয় কুল্লু বিদআতিন দালালা, ঠিক কিনা? কুল্লু বিদআতিন দালালা, সমস্ত বেদাতেই গুমরাহি, লাস্টে আসে সমস্ত গুমরাহি জাহান্নামী। কিন্তু মুসলিম শরীফের আর একটা হাদিস দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে কুল্লু বেদাতিন দলালাতু সাইয়্যা, যেটা মন্দ বেদাত ওইটা মুসলিম শরীফ ওইটা পরিত্যাজ্য, আর যেটা ভালো বেদাত ওইটা গ্রহণযোগ্য। সেই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তারাবি নামাজ 20 রাকাত জামাতে শুরু কইরা, বুখারীর হাদিস, তিনি বললেন হাদা বিদআতুন নি'মা, এটা শুধু এমন বেদাত না, এটা নিয়ামতি বেদাত। জোরে বলেন মারহাবা। আমার বাবারা, এই আপনারা বসে যান না, বসে যান না বাজান, আমি বড় খুশি, আই অ্যাম ভেরি হ্যাপি। একটা ইংরেজি কইলাম, জানি না ইংরেজি, আমি একটা ইংরেজি কইলাম। এই যে ইংরেজি আরেক কথা মনে হয়েছে, আমার দেশের কিছু যুবক, বিশেষ করে তোমাদেরকে নিয়ে ভয় করি আমি, যুবকদের এই বসাই বেড়া, অনেকদিন পর আমি এসেছি, পেশাব দলে এরই করো, অসুবিধা নেই, দেখবো কেনা, কারণ এখানে তো নামাজ হবে না, নামাজ মসজিদে না, সমস্যা নেই, তাও যাইও না, কারণ শয়তান পিছনে লাগা আছে তো, ইমানি কথা চলছে তো কোরআন থেকে, ইমানি কথা শয়তান শুনতে দিতে চাইবো না।
কারণ ইমান তাজা হইলেই রুকু দিলেই কবুল, ইমান তাজা হইলে সিজদা দিলেই কবুল, ইমান তাজা হইলে সামি আল্লাহু লিমান হামিদা কইলেই কবুল, ইমান তাজা হইলে আপনি যা কইবেন তাই কবুল। ইমানে গন্ডগোল কিছুই হবে না। সেটাও 26 পারার আয়াতে আসবে ইনশাআল্লাহ। আব্বা জানলা রে, বাবা জানলা রে, ইংরেজি কিছু কয় ট্যাংরা, কিছু কয় ফিশ। যুবক তোমরা মনে করো তোমাদের কত ভুল চিন্তা, আর কিছু না সারলো এই কথাটা সারবা। তোমাদের কত ভুল চিন্তা, তোমরা মনে করো যেই হুজুর ইংরেজি বেশি কইতারে হ্যাঁ বুঝি বড় আলেম। দুলাভাই সাক্ষী, আল্লামা জলিসা হুজুর রহমাতুল্লাহ আলাইহির মেয়ের বড় মেয়ের জামাতা, একটা ডিগ্রি মাদ্রাসার প্রিন্সিপাল। হ্যাঁ মুসলমান, দুলাভাই ইংরেজি বেশি কইলে কি বড় আলেম? তোমাদের কি, তোমাদের ব্রেনে কি ঢুকলো? একবার ফিশ কয়, একবার ট্যাংরা কয়, একবার ফিশ কয়, একবার গজার মাছ কয়, কথা কয় না। এইটা শুনে তোমরা পাগল হয়ে গেল। যদি ইংরেজি কইলে বেশি জানন না হয়, তাইলে লন্ডনের যে বেলা জোতায় রং করে হ্যাঁ কয় হ্যাঁ হ্যাঁ রে প্রধান অতিথিকে হাউ মাস 10 টাকা 10 টাকা। জোতা পালিশ করেন না ইংরেজি কয়। আমেরিকায় যে বেলা গু সাফ করে গু গু, আমেরিকায় যিনি গু সাফ করে এই বেলায় ইংরেজি কয়। ইংরেজি কইলে যদি বড় আলেম হয় তাহলে আমেরিকা গু সাফ করে নেয় বড়। কথা কন না কেন ভাই? আমার যুক্তি কি ভালাই দিতে পারবেন আপনারা? তোমাদের কি হলো যুবক, কি হলো তোমাদের? তোমাদের ব্রেনে এই কথা আসার তো উচিত ছিল না। যারা কোরআন হাদিস বেশি কয় তারা হলো বড় আলেম। এটা আন্তর্জাতিক ভাষা হতে পারে, কিন্তু এটা বড় আলেম হওয়ার জন্য এটা নয়। বড় আলেম হওয়ার জন্য কোরআন হাদিস ইজমা কিয়াস বেশি জানতে হবে। যার কারণে এলোমেলো কথা, যার কারণে এলোমেলো কথা। আমার রাসূল লেখাপড়া জানে না, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কয় এক পারার 19 পৃষ্ঠায় ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি আল্লাহ করব না। আমার কত কোন নবীর উম্মত আপনি আরবি, কেমন নবীর উম্মত আপনি আরবি। আমার আল্লাহ কয় কোরআন আমার, কিতাব আমার, কিন্তু আমি তেলাওয়াত করব না। ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআন আমার, কিন্তু তেলাওয়াত করবেন আমার নূরের নবী। শুধু তাই না, কিরে তেলাওয়াত করতে হইল তো আগে শিখা লাগবে। লেখাপড়া না জানলে নবী কেমনে তেলাওয়াত করবেন? ব্যাককলেরও তো ব্যাককল কয় না, কাজ কারবারে ব্যাককল কয়। কথা ঠিক কিনা? এরপরে আমার আল্লাহ কয় ওই আল্লিমুহুমুল কিতাব, শুধু আমার বন্ধু তেলাওয়াতই করবে না, ওই আল্লিমুহুমুল কিতাব, কোরআন আমার, কিতাব আমার, কিন্তু শিক্ষা দিবেন আমার নূরের নবী। মারহাবা কি কইবেন না? শুধু কিতাব শিক্ষাই দিবে না, কিরে নবী নাকি লেখাপড়া জানে না? আমার আল্লাহ কয় ওই আল্লিমুহুমুল কিতাব, আমার কিতাব শিক্ষা দিবেন আমার নূরের নবী। কিরে পাগলা, নবী নাকি লেখাপড়া জানেন না? এখন আমার আল্লাহ কাওয়াল হিকমা, জ্ঞান সৃষ্টির মালিক আমি আল্লাহ, কিন্তু শিক্ষাটা আমি আল্লাহ দিব না, জ্ঞান ও শিক্ষা দিবেন আমার নূরের নবী। শুধু তাই নয়, ওই জাকিহিম, তোমরা বান্দা বান্দি আমার, পবিত্র আমি আল্লাহ করব না, ওই জাকিহিম, পবিত্র বানাবে আমার নূরের নবী। এই জন্য কোরআন আল্লাহর আল্লাহ তেলাওয়াত করবেন আমার নবী। কোরআনে সুমা দিলে তুমি তো বোঝো নাই পাগলা, না জানি কালকে থেকে কোরআনে সুমাও বন্ধ করে। হ্যাঁ আমার ভয়, কারণ আজকে যখন জানবে এতদিন তারা খেয়াল করে নাই, কারণ কোরআন আল্লাহর, কিন্তু তেলাওয়াত আল্লাহ করেন নাই। তেলাওয়াত করছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে সুমা দিলে অটোমেটিক সুমাটা হাবিবে পায়, আর বুখারীতে সুমা দিলে তো কোনো কথাই নাই। বুখারীতে সুমা দিলে বেদাত কয় না, অথচ বুখারীতে আর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের বাণী, এইটা সুমা দিলেই হাবিবের সুমা পায় না। পাগলারা তিতা মিঠা বোঝে না, পাগলা গজিলা বাজার রে। ওই নূরের নবীকে যারা মহব্বত করলো, এখনো আমরা কোরআনের উপরেই আছি শুরু থেকে। কথা কন না কেন? এই জন্য আমি একটা গজল লেখছি এই মহামারীর মধ্যে, তোমরা তো এক আগেই করছো। কোরআনে এত নবীজের শান মুনাফিক দেখে না, কোরআনে
তো নবীজের শান মুনাফিক দেখে না ইমানদার দেওয়ানা যেতে চায় মদিনা মুনাফিকরা মদিনায় পর্যন্ত যাইতে চায় না এরা কত বড় বাটপার সেটা অথচ এই তিন জিনিস কিন্তু আবার আছে টুপিও আছে দাড়িও আছে এইটা আবার জানে যে এই তিন জিনিস ছাড়া মুরগির রান চলতো না হাঁডিয়া দান্দাবাজি চলতো না অথচ এই তিন জিনিস তিনটাই আমার রসুলের ঠিক কিনা এই লেবাসদারিরা গজলটা কইতাম আজকে গজল কইতে যাই কইতাম না থাকবা গজলটা হ্যাঁ বাবু বাবু রে আমার আল্লাহ কোরআনুল কারীমের 26 পারায় এই টুপিওয়ালা দাড়িওয়ালা কথা কইছে আল্লাহ চান্দরা বিপদে পড়ছে অবশ্যই কারণ কোরআনের ব্যাপারে তো কোনো বেলায় কোনো মন্তব্য চলতো না এই কোরআনে যা বলবে এই 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 সুরতটা জাগো থাকবে হারে তো এই দলের মানুষ ভাইজান আর আমরা কোন দলের এটা খেলে এক বাক্যে আবু বকর ফজরের নামাজ পড়া অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তুমি চলে যাও আবার জোহরে দেখা হবে আধা ঘন্টা চলে গেছে 1 ঘন্টা চলে গেছে 1.5 ঘন্টা চলে গেছে ফজর পড়া মোনাজাত দিছে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোনাজাত শেষ আবু বকর যায় না দাঁড়িয়ে আছে রহমতুল্লাহ আলামিন কো যাও আবার জোহরে দেখা হবে তুমি জোহরে আসলে আমাকে দেখতে পাওয়া আবু বকর 1 কদম যায় আবার পিছনে তাকায় সুবহানাল্লাহ 1 কদম যায় আবার পিছনে তাকায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো কি ব্যাপার ইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন যাইতেছি কিন্তু যাইতে তো মনে চায় না সুবহানাল্লাহ হ্যাঁ বাবু ওই আবু বকর কেমন আবু বকর ইন্তেকাল মুবারকের পূর্বে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আয়েশা নবীকে ভালোবাসতে আল্লাহর ইবাদত নবীকে ভালোবাসা করলে কি হয় আয়েশা তোমার 2টা ভাই আছে আবার তোমার 2টা বোনও আছে আর তুমি আছো আমার ইন্তেকাল মুবারকের পরে তোমরা অটোমেটিক আমার ওয়ারিস সূত্রে মালিক হয়ে গেছো সম্পদের তবে তোমার ভাই আব্দুর রহমান মুহাম্মদ এরা 2টা তোমার ভাই আর আসমা বিনতে আবু বকর আরো তোমার আরেকটা বোন আছে তোমরা 5 জনে মিলে আমার সম্পদগুলো ওয়ারিস সূত্রে ভাগ করে নিও আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আব্বা জান আমি তো জানি আমার 2টা ভাই আছে মজার কথা আমার 2টা ভাই আছে আর আমি জানি আমার বোন আসমা বিনতে আবু বকর আমি হইলাম আয়েশা কই যাও মজার কথা শুনিয়া যাবে না আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরানী জবান আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু বকর সিদ্দিক কয় তোমার 2টা বোন আছে 2টা ভাই আছে আর তুমি আয়েশা আছো তোমরা 5 জনে সম্পদগুলি ভাগ করে নিবা কোরআন হাদিসের অনুযায়ী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আব্বা জান আমি তো জানি আমার একটা বোন আছে আর আমি আয়েশা আছি কিন্তু আমার আরেকটা বোন যে আছে সেটা তো আমি কোনোদিন দেখি নাই কয় মারে মা ও মা তোমার যে আরেকটা সৎ মা আছে তোমার ওই সৎ মার গর্ভের মধ্যে একটা সন্তান আছে ওই সন্তানটা তোমারও বোন কয় আব্বা জান ওই জামানায় তো আলট্রাসোনোগ্রাম ছিল না ওই জামানায় তো কোনো অনুবেক্ষণ যন্ত্র ছিল না যে পেটের মধ্যে ছেলে নামে এইটা কইয়া দিতে পারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার কন্যা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আব্বা গো ঠিক আছে বুঝলাম আমার সৎমার ঘরে একটা সন্তান আছে পেট মোবারকে কিন্তু এটা ছেলে নামে এইটা আপনি কেমনে জানেন আপনি তো ছেলেও কইতে পারতেন আমি ছেলে হইব না ছেলে কমু কেন এইটা একটা মেয়ে হবে একটা মেয়ে হইবে এটা কেমনে জানেন আমার নূরের নবী গায়েবের খবর দেওয়ালা নূরের নবী আমরা ওই নবীকে ভালোবাসার কারণে আমাদেরকে মাঝে মাঝে আমার আল্লাহ অদৃশ্যের সংবাদ দিয়ে দেয়
কয় আব্বা সন্তান আসছে ঠিক আছে, কিন্তু মেয়ে আমার বোন হবে এইটা আপনি কেমনে কইলেন? যে আবু বকরের কথা আমি গজলে লিখছি, নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, বলো নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। একটা কারামত হইছে এখন, মারহাবা কয় না? আমরা ওলি আল্লাহ বক্তা মানুষ তো, আমরা ওলি আল্লাহর মাধ্যমে রসুলকে চাই, রসুলের মাধ্যমে আল্লাহকে চাই। আমরা ওই মুসার মতন ডাইরেক্ট যায় পাহাড় চলে যাই বোগা, এই কথা কয় না। এটাকে মিথ্যা বলতেছি? দুলাভাই আছে কাছে, অনেকগুলো আলেম আমার দোনো পাশে আছে, মাদ্রাসাও পাশে আছে। মুসা কালিমুল্লাহ, হ্যাঁ জায়গা হয় না, অনেকদিন পরে আসছে, এরকম পাতলা পাতলাই আসতে হবে, প্রতি বছর আসা যাবে না। প্রতি বছর আইলে তাইলে এই স্কুলের বারান্দা, আব্বা স্কুলের বারান্দা একটু জায়গা ভালোই আছে মনে হয়, পর্দা খুলে দিছে। হ্যাঁ স্কুলের বারান্দা, এই মসজিদের বারান্দা মনে হয় কিছু মানুষ বসা যাইতে পারে। আর আপনারা জিকিরের তালে তালে একটু সামনে আসেন, আসলে কি হইব, ওই ওই শীত তো শীত, এটা খারাপ লাগতো না, ভালো লাগবে। একটু জিকিরের তালে তালে একটু যতটুকু পারা যায়, যতটুকু পারা যায়। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল কত করছেন রাব্বানা। আবু বকর সিদ্দিক কয়, তোমার আরো দুইটা বোন আছে আর তুমি আছো। আব্বা আমরা তো দুই বোন, আর এক বোন কই? তোমার সৎমার গর্ভে আল্লাহ একটা সন্তান দিছে, ওইটা আমার কন্যা সন্তান হবে। কারামত লেখা রাখছে, মদিনা মদিনা গজল শুনতে চায়, কিন্তু স্লিপ দেওয়ার আগে আমার আল্লাহ ওই গজল ওই বলাইতেছে। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, সবাই নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, লড়াইয়া
ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। মামা দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দেওয়ানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বাবারে মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। গায়ে গায়ে নবীর কি জানো, হযরত কালো হাবেশি বেলালে ভালোবাসলো ওই পাগলে। হায় হায় কালো হাবেশি বেলালে ভালোবাসলো ওই পাগলে। ও এবারে কি ইসলামের প্রথম মুয়াজ্জিন, ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলেন রাহবানা। মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা। এটা আবার বুখারীর হাদিস পাওয়ার পরে আমি গজলটা লিখছি। সুবহানাল্লাহ। ক্বালা ইন আবু হুরায়রা থেকে হাদিস, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। নবী রাহমাতুল লিল আলামিন কয়, দেখেন আজ এখান থেকে একটা জিনিস জেনে যাইবেন, সেটা হলো আরাফাতে যায় বাধা দেয় না, মুজদালিফায় যায় হাজীদেরকে বাধা দেয় না, মিনার ময়দানে থাকে হাজীদেরকে বাধা দেয় না। মুনাফিকরা কয় কয় মদিনায় না গেলেও চলে। নাউজুবিল্লাহ। নূরের নবী কয় মদিনায় যাইতে হইলে তো ঈমান লাগবে। আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন কয়, বুখারী মুসলিমের হাদিস, ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিরু ইলাল মদিনা। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, উম্মতরে ঈমানদার ঈমানের কারণে, আমি নূরের নবীর মহব্বতের কারণে সে চণ্ডীপুরের লাকসামে কি শাহরাস্তি না, শাহরাস্তি থাক আর চাঁদপুরে থাক আর লন্ডন আমেরিকায় থাক, পৃথিবীর যেই কোনো জায়গায় থাক না কেন, যদি পাগলায় ইমানদার হয়, তাই ইমানদার হইলে এই পাগলাটা যেখানেই থাকুক তার মনটা মদিনায় পড়ে থাকবে। আল্লাহু আকবার। বুখারীর হাদিস যে যদি সে ইমানদার হয় তাহলে এটা বিপরীত হলো বেঈমান। বেঈমান হলে মদিনার জন্য মায়া লাগবে না। আল্লাহ রাসূলের বুখারীর হাদিস, ইমানদার হলে তার মনটা মদিনায় পড়ে থাকবে। এটা বুখারীর হাদিস। এরপরে আর সাপ দিয়ে উদাহরণ দিতে ভাইজান, উদাহরণ দিতে ভাইজান, সাপ দিয়ে যদি উদাহরণ দিচ্ছে, কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপের গর্ত যদি চণ্ডীপুর থাকে, যদিও চণ্ডীপুরের কথা হাদিসে নেই, মানে মাহফিলটা চণ্ডীপুরে বোঝার জন্য, সাপের গর্তটা যেখানে থাকে ওই গর্তটাই হইল সাপের বাড়ি। কামা তারিজুল হাইয়াতু ইলা হুজুরিহা, সাপটা যদি সফর করার জন্য, হিজরত করার জন্য, মানে বা কোনো খানা দানার জন্য যদি নিজের গর্তটা মানে তার বাসা, এই বাসাটা সাইরা যদি সে অন্য জায়গায় কোনো বন্ধুর বাড়ি হোক বা খানা খাদ্যের জোগাড়ের জন্য কোনো জায়গায় যদি চলে যায়, ওই সাপটা যতক্ষণ পর্যন্ত তার গর্তে না আসবে, সে যেখানেই থাকুক তার মনটা গর্তের মধ্যে পড়ে থাকবে। সাপ দিয়া যদি উদাহরণ দিলেন, সাপের বাসা রাইখা যদি সাপটা, শাহরাস্তির সাপ যদি চাঁদপুরে চলে যায়, শাহরাস্তির সাপ যদি ঢাকায় চলে যায়, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার বাসায় না আসবে সাপটা, ততক্ষণ পর্যন্ত তার মনটা গর্তের মধ্যে পড়ে থাকবে। নবী বুঝায় দিলেন ইমানের বাড়ি হইল মদিনা। এই পাগলারা যদি ইমানদার হয়, সেখানেই থাক, যেখানেই থাকুক তার মনটা মদিনায় পড়ে থাকবে। এই জন্য আমি একটা গজল লিখেছি গাড়ির মধ্যে বাসায় যাওয়ার সময়, বাসায় মাহফিল থেকে যাওয়ার সময় রাতের বেলা লিখলাম, তোমরা কে আমাকে দিবে খবর, তোমরা কে আমাকে দিবে। সাউন্ড কি কমে গেছে? খবর কোন দিকে মদিনা, আর মনে মানে লাগলো বিজে, আর মনে মানে
গো নবীজি আর মনে তোমাকে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে আমি গাড়ির মধ্যে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমি মাহফিল শেষ করে আপনাদের দেশের ছেলে মহাসিন সাক্ষী আমার শিরার সাক্ষী ওয়ালার সাক্ষী হঠাৎ করে রাত্র 2:30 বাজে ভৈরবে সিএনজি পাম্প গ্যাস নিতেছে আমার গাড়ি হঠাৎ করে আমি কয়েকবার দুরূদ শরীফ পড়তে শুরু করছিলাম এই দুরূদ শরীফটা পড়তে শুরু করার পরে আমার হাবিবের দেখতে মনে চাইছে আমি বললাম আমার এই কলম আর ডায়েরিটা দাও আমার নূরের নবীর আমি দেখার জন্য এই মুহূর্তে গাড়ির মধ্যে আমি একটা গজল লিখব এই গজলের বরকতে হয়তো নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিদার আমার নূরের নবী দিয়ে দিতে পারে এই জন্য আপনারাও দিদারের আশায় গজলটা বলেন না পারলে গ্যাং গাইবেন তাও ইনশাআল্লাহ সওয়াব হয়ে যাবে তোমরা কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আমারে গজল করলে হাদিয়া পাওয়া যায় তাইলে গজল পুরাটা করে এলাম যা করে 100 করে হাদিয়া যদি সবাই দেয় তাহলে অনেকটা হবে মারহাবা কোন এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সুন্নাত নাত শরীফ শুইনা হাদিয়া দেওয়া নবীজির সুন্নাত সুবহানাল্লাহ নবীজি হাসান বিন সাবিতকে মেম্বার বানায় দিয়েছেন আরেকজন সাহাবী জোহাইর কি জানি ভুলে গেলাম ওই সাহাবীর চাদর মোবারক উপহার দিয়েছেন মহব্বতে রাসূলের মদিনায় যাওয়ার জন্য গজলটা বলেন তোমরা কে আমাকে দিবে খবর তোমরা কে আমাকে দিবে খবর কোন দিকে মদিনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আর মনে মানে না গো নবীজি আর মাশাআল্লাহ রহ জ্বলছে আগুন জল দিলে নিবে না গো নবীজি জল দিলে নিবে না আমি দুরূদ সালাম পড়লে নবী গো আমি দুরূদ সালাম পড়লে নবী গো পাই মনে সান্ত্বনা আর মনে মানে না গো নবীজি আর মনে মানে না আর মনে মানে না গো নবীজি আর মনে মানে চণ্ডীপুরের মানুষ যখন রাত্রে ঘুমায়া যাইব বুদ্ধি শিখায় তাই রসুলের দিদার পাওয়ার জন্য আপনার জানলারে যখন আপনার চিতশীর মানুষ ঘুমিয়ে যায় চণ্ডীপুরের মানুষ ঘুমিয়ে যায় বাচ্চা কাচ্চারা ঘুমায় রাত্র 1:30 2টা 2:30 বাবা উঠে যাও চুপে চাপে উঠা যায় ওযু করে তাহাজ্জুদ পড়ে 2 রাকাত না পারো 4 রাকাত পারো 8 রাকাত পারো 12 রাকাত পড়ো তাহাজ্জুদের নামাজটা পড়ে আল্লাহর দরবারে হাত বাড়ানোর আগে আমার রসুলের দিদার ছায় গজল বইলা ফালাও বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাবারা কেউ মনে রাখবে হায় হায় যিনি আমায় রাখবে মনে যিনি আমায় মনে সে সাহে মদিনা আর মনে মানে আর মনে মানে
আমার আর মনে মানে না গো, আর মনে মানে। আমি বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না রে বাবারা, কেউ মনে রাখবে থাকবে মনে শেষা হে মদিনা, আর মনে মানে না গো নবীজি, আর মনে যে নবী রাখবে সেইটাও দলিল দিয়ে যায়। কোরআনের 30 পারা সবাই বইলা যাবে সেইটাও কোরআন থেকে কয়া যায়। আর নবী আমারে বলবো না সেইটাও হাদিস থেকে কয়া যায়। 30 পারায় সূরা আবাসা ওয়া তাওয়াল্লা কারামাত আবার হইছে। আরো জোরে কোন দুলাভাই পাশে, দুলালো দিদি পাশে। কোরআনের যে আয়াত আমি পড়বো, আমার কোরআন তো আমার না, এই কোরআন এই এলাকার মসজিদের বা মাদ্রাসার কোরআন। কারামাত আবারও হইল, আমি তো চিহ্ন দিয়া রাখি নাই। এই ওয়াজ আমি করবো তাও তো আমার মনে আসিল না। আমি যে আয়াতটা পড়বো বাবা, আমার আল্লাহর কত দয়া। আল্লাহ হয়তো চাইতাছে পাগলা রে তুই এই ওয়াজটা কইরা যা। আমি যে আয়াত পড়বো আমার আল্লাহ একবার উল্টানের সাথে সাথে ওই আয়াত বের কইরা দিছে। আসতে কোন কেন? লেখছি কেন লেখছি? কোরআন হাদিস গবেষণা করে আমি লিখেছি। আমি লিখলাম বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না। কোরআনের দলিল যে আয়াত করবো আল্লাহ এক উল্টানে সব ওই আয়াতই বাইর করে দিছে। ওই আমরা উনি আল্লাহর বক্তব্য। আমার আল্লাহ কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আপন ভাই তোমাকে রেখে কিয়ামতে পালাবে। ওয়া উম্মিহি, তোমার মাও পালাবে। ওয়া আবিহি, তোমার বাবাও পালাবে। ওয়া সাহিবাতিহি, বউ পালাবে। অবানিহি, ছেলে মেয়েও পালাবে। ওই লোকে এই জন্যই আমি লিখছি যে বুঝেছি বুঝেছি আমায় কেউ মনে রাখবে না, যিনি আমি মনে রাখবে সে শাহে মদিনা। এইটা আবার কইতুন কইলাম আন আনাস রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসা, হাসরের মাঠে সর্বপ্রথম আমি নূরের নবী হব। এরপরে নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, উম্মতরে উম্মতরে আমারে সিন্না কবরে আসিস রে উম্মত, শুনে নে ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু। সমস্ত মানুষ আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ কিয়ামতের ময়দানে হাজির হবে, তারা ওই দিন নেতৃত্বের জন্য মানুষ খুঁজবে। কে তাদের নেতৃত্ব দিবে? আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে যাই ওয়া আনা কাইদুহুম ইযা ওয়াফাদু, তোমাদেরকে জানিয়ে যাই সমস্ত মানুষ হায় 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 করবে। ওই সময় আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের একা নেতৃত্ব দিব। এরপরের শব্দ ওয়া আনা খতিবুহুম, তিরমিজির হাদিস, ওয়া আনা খতিবুহুম ইযা আনসাতু, যখন সবাই সমস্ত মানুষ চুপ হইয়া যাইব, একটা মানুষও ডরে ভয়ে কথা কইব না, ওই সময় আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের পক্ষ থেকে আল্লাহর দরবারে একা বক্তৃতা দিব। এই জন্য আমি লিখছি সবাই আমারে মনে রাখবো না, কিন্তু নূরের নবী মনে রাখবো।
এরপরে শব্দ ওয়ানা মুস্তাশবিহুম ইদা হুবিসু, কোন গুনার কারণে তোমাদের জেলখানায় নিয়ে যাবে, জেলখানা থেকে কোনো ওকালতি করার জন্য কাউরে পাইবা না, তোমাদেরকে বাহির কইরা আনবে, এইরকম কাউরে পাইবা না। আমি নবী জানায়া যাই, ভয় কইরো না। ওয়ানা মুস্তাশবিহুম ইদা হুবিসু, তোমাদেরকে জেলখানায় ঢুকাইলে আমি নূরের নবী সুপারিশ কইরা কইরা বাহির কইরা লয়াবো। এই জন্য লেখছি নবী আমারে মনে রাখবে। তিরমিজি 86 তার একটা গ্রন্থ তিরমিজির হাদিস। শুধু কি তাই, ওয়ানা মুবাশশিরুহুম ইদা আইসু, তোমরা ভয়ে কাঁপতে থাকবে, একবারে অবস্থা খারাপ হয়ে যাবে। ওই সময় কেউ তোমাদেরকে ভালো কোনো খবর শোনাবে না। ওই সময় আমি নূরের নবী তোমাদের কানের কাছে এসে শুভ সংবাদ শোনাবো। সুবহানাল্লাহ। এরপরে কয় ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, ওই দিন এমন একটা অবস্থা হবে রে, তোমরা তোমাদের আপন কাউকে খুঁজে পাবে না। কিন্তু মনে রাখো, ওয়াল কারামাতু, তিরমিজির হাদিস, ওয়াল কারামাতু ওয়াল মাফাতিহু ইয়াউমা ইদিন বিয়াদি, ওই দিন একমাত্র কল্যাণের চাবি আমি হাবিবের হাত মোবারকে আল্লাহ দিয়া রাখবে। ওই নবীজির আওলাদ ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা হজে যাবেন। আবু বসির রহমাতুল্লাহি আলাইহি তিনিও হজে যাচ্ছেন, কিন্তু আওলাদে রাসূলের সাক্ষাৎ পাইতে চায়। তার দাসীর সাথে নিয়ে গেলেন, দাসীর সাথে যা হওয়ার তার হয়ে গেল। দাসীর সাথে এটার মাসলা দেওয়ার লাগবে না, সবাই জানে। হওয়ার পরে তিনি গোসল করতে যাবেন, হঠাৎ করে দেখতেছেন হাজার হাজার মানুষ একদিক থেকে আর একদিকে যায়। মানুষের আবু বসির কয়, কোথায় যান? এত হাজার হাজার মানুষ কোথা থেকে কোথায় যাইতেন? যেমন আজকে আপনারা আসছেন, রুল্লাহ হুজুর চিকন হইল না মোড়া হইল, একটু দেখে আহি। অনেকের এই এক চিন্তা যে হুজুরের কেমন যেমন আসছিল, হিরোমি আছে, কণ্ঠটা কি হিরোমি আছে, আর মোড়া চিকন কদ্দুর কি হয়েছে দেখে আর কেউ হয়েছে না। আল্লাহ হুজুরের বেশি দয়া না করলে কিছু দয়া করছে না, আমি বলবো এটা না শুকরি হবে, অনেক দয়া করছে আল্লাহ আমাকে। এটা কেন বললাম জানেন? অনেক দয়া করছে এটা কেন বলছি? এই ফেসবুক তোমরা তো বেশিরভাগ ছেলেরাই চালাও, আমার সুনাম না থাকলে আমার বদনামও কম, কথা বলে আর কি চাই, আর কি চাই? কোন আল্লাহর নামটা ভুলে গেছি গা। হুজুর কত লিডা কত কেরামত দেখায়, আমার কোনো কেরামত দেখলাম না। আমার কেরামত দেখাস নাই? কয় না। আমার জীবনে তুই যতদিন আমার দরবারে আসো, কোনোদিনকে আমার নামাজ কাজা করতে দেখছ? না, দেখি নাই। এইটাই আমার কারামত। তা আমার আর কি দরকার? আমার এই ফেসবুকে চালাইলে আলেমদের পিসাব অনেকের কথাই ফেসবুকে পাওয়া যায়। তা আমার পক্ষে না থাকলে বিপক্ষ আমার কথা পায় না। যারা বাতিল আকীদার এরা আমার বিরুদ্ধে একটা কথা লিখতে মনে হয় চিন্তা করে যে এই লোকটার বিরুদ্ধে কি লেখতা। আল্লাহ আমার এই 23 বছর আগে যেমনি চলি আমি এখন এমনি চলতেছি, কথা পায় না। বাবা আল্লাহ ঠিকই অনেক দয়া করেছেন, বুঝলে আমার মতো মানুষ। আমি অজপাড়া গ্রামের একটা ছেলে, অজপাড়া গায়ের একটা ছেলে, আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে। আজকে এই মনটাও তো আল্লাহ আমার নাও দিতে পারত, যে ইনকাম কইরা আমি মসজিদ মাদ্রাসার লিগা জায়গা কিনবো, এই মনটা আল্লাহ আমার নাও তো দিতে পারতো। প্রায় 4.5 কোটি টাকার জায়গা, প্রায় 69% জায়গা রাজধানীর মধ্যে রেজিস্ট্রি হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি আমার জন্য অনেক কিছু না? অনেক কিছু। আমার অনেক বড় ভাইরাই তো এই বাংলাদেশের জমিন আমার আগে করছে, কই এই ধরনের অনেক কিছু অনেকে পারে না। এটা আল্লাহ আমারে মন দিছে, এটা আল্লাহ মন দিছে দিকে পারছে। আল্লাহ মন না দিলে তাও হ্যাঁ, আমার বাবারা এই দোয়াটা আজকেও চেয়ে যায়। আমার কিন্তু অনেক বড় শখ, অনেক বড় আকাঙ্ক্ষা যে আপনাদের সুন্নি ভাইদেরকে নিয়ে, বাবাদেরকে নিয়ে আমার মাদ্রাসার ময়দানে লক্ষ লক্ষ সুন্নিদেরকে নিয়ে আমি পড়তে চাই। আপনি মাওলা
বাবা আমার মনে বড় আকাঙ্ক্ষা দুলাভাই যে আমি লক্ষ লক্ষ সুন্নি জনতা আমার মাদ্রাসায় ঢাকায়, আমার ময়দানে, অন্য মাদ্রাসার ময়দান, আমার মাদ্রাসায় সেই জায়গা চাই। আস্তে আস্তে আশা পূরণ হতে চলেছে ইনশাআল্লাহ। অলরেডি 10-20 হাজার লোক বসানোর জায়গা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলুন। তাই আল্লাহ দিন, আল্লাহ যদি আমার হায়াত দেয়, আল্লাহ যদি ভাইদের দোয়ায় সুস্থ রাখে, আপনাদের দোজালে সুস্থ রাখে, ইনশাল্লাহ মনে হয় আমার সে আশা পূরণ হবে ইনশাআল্লাহ। যেহেতু আমার নিয়তের মধ্যে গর্ব নাই ইনশাআল্লাহ, তাইলে আমি এই জায়গা কিনতে পারতাম না। আলহামদুলিল্লাহ বলুন। পড়তে চাই আপনাদেরকে নিয়ে, আমি কবে যাব রোজা কিনারে। আপনাদেরকে লক্ষ লক্ষ সুন্নি কণ্ঠে যদি এই গজল বলা হয়, আমি কবে যাব রোজা কিনারে, রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। হায় হায় রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব রোজার কিনারে যাওয়ার জন্য গজলটা লিখছি। আলহামদুলিল্লাহ পেবেন না? আর এটার মধ্যে কি লিখছি সেটাও কয়া যায়। আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাবা যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে। হায় হায় যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে। আমি কবে যাব রোজার কিনারে, আমি কবে যাব আব্বা। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা তিনিও হজে যাচ্ছেন। আবু বসির কয়, হাজার হাজার মানুষ আপনারা কোথায় যাচ্ছেন? আওলাদে রসুল আসছে, রসুলের আওলাদ ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা তিনি আসছেন, তার সাক্ষাতের জন্য যাচ্ছি। আবু বসির গোসল করতে যাচ্ছেন নাপাকি দূর করার জন্য। গোসল করতে যায় যদি রসুলের আওলাদকে দেখতে না পাই, তাইলে এটা আমার জন্য একটা বদ নসিব হবে। রসুলকে দেখি নাই, রসুলের আওলাদকে দেখলেও তো অনেকটা শান্তি পাবো। এই চিন্তা করে নাপাকির থেকে পাক না হয়ে গোসল বাদ দিয়েই রসুলের আওলাদ ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলাকে দেখার জন্য গেলেন। সবাই কদম মুচি করে, কেউ কদমে চুমা দেয়, কেউ কদমে চুমা দেয়। এই অবস্থায় আবু বসিরি তিনিও হাবিবের কদম মোবারকে যাওয়ার জন্য, নূরের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে চুমা খাওয়ার জন্য তিনিও যাচ্ছেন। ইমাম জাফর সাদেক রাদিয়াল্লাহু তাআলা কয়, আবু বসিরি রে, রসুলের সাথে, রসুলের আওলাদের সাথে নাপাকি অবস্থায় দেখা করা যায় না। আস্তে কইলেন, জোরে কর। নবীর সাথে, রসুলের সাথে, রসুলের আওলাদের সাথে নাপাকি অবস্থায় দেখা করা যায় না। আবু বসিরি কয়, ওগো আল্লাহর নবীর আওলাদ, আমি নাপাকি এইটা আপনারে কে কইল? তুমি নাপাকি এইটা কে কইছে? এইটা কেউ আমারে বলে নাই, কিন্তু আমার আল্লাহ দয়া করেছেন। এই সংবাদটা, অদৃশ্যের এই সংবাদ দ্বারা আমার আল্লাহ আমারে জানার ক্ষমতা দিয়েছেন। আমি জেনেছি তুমি পাক পবিত্র হও নাই, দেখা করতে হইলে পাক পবিত্র হয়ে আসো। ইমাম আবু বসিরি কয়, যদি তাই হয় তাই আমি ওয়াদা দিলাম, আপনার সাক্ষী রাইখা বললাম। কয়, কি বলবা? কয়, যতদিন আমি বাঁচি আমি নাপাকি অবস্থায় আর কোনোদিন রসুলের আওলাদের সাথে দেখা করতে যাব না। আচ্ছা বাবা রে, আচ্ছা আরেকটা আগে দিলে ভালো হতো।
যাই হোক, একটু আগে আমি স্টেজে আসছিলাম, উনিও আসছেন। আমার জন্য আপনারা দাঁড়াইছেন, আবার ওনার জন্য আমি দাঁড়াইছি। ঠিক নিয়ম। ওস্তাদের জন্য দাঁড়াইলে বেদাত কয় না, হাবিবের মহব্বতে দাঁড়াইলে বেদাত। একটা হাদিস বলি, এরপরে দাঁড়ানোর কথা কই। আচ্ছা, উদাহরণ দিয়ে না দেখলে এরা আবার ওনার এই যুক্তিটা আমারটা কাটতে লাগবো, এখনই কাটতে লাগবো। হ্যাঁ, বাসায় হ্যাঁ বইয়া বইয়া বুঝে প্রধান অতিথি দেখছে এই জন্য দাঁড়াইছে, অনুল্লাহ শিকিরে দেখছে এই জন্য দাঁড়াইছে। রসুলের আমরা দেখি না, কানার ঘরে কানারা। কত বড় খারাপ এরা, কত বড় খারাপ। আপনি কোরআন থেকে কথা বললে বুঝবেন। কেরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। যেই ভাইদের আকীদা খারাপ, আপনার আমার ভাই, আপনার আমার অন্য কোনো কেউ না, আপনার আমার ভাই, বুঝের ভুল থাকতে পারে। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু ভাই, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু জীবনে প্রথমে অনেক কষ্ট দিয়েছেন আমার নূরের নবীকে। নবী চিনে নাই, যেই দিন নবী চিনছে, ইয়া রাসূলুল্লাহ, আর কোনো কথা নাই, আমার ঈমানদার বাবা এ কই জানে, এই আব্বা আব্বা আব্বা, এই আমি শেষ করে দেব ইনশাআল্লাহ। এটা গুরুত্বপূর্ণ কথা যেহেতু আসছে। এখন হুজুরের জিগাইবেন যে হুজুর ফেরেশতা দুইজন কান্দে আছে, এইটা মানেন কা? হুজুর সুন্দর উত্তর দিয়ে দিবে, একেবারে 1 সেকেন্ডও লাগবে না, যে কোরআনে পাইছি, দেখি বা না দেখি এই জন্য মানছি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখক এই দুই কান্দের মধ্যে আছে, বলছে কে? হুজুরের জিগাইলেন, হুজুর ফেরেশতা দুই কান্দের মধ্যে দুইজন আছে, এটা মানেন কা? দেখেন তো নাই কোনোদিন। কয়েক মানি এই জন্য যে এইটা কোরআনে পাইছি, যে দুই কান্দে দুইজন ফেরেশতা আছে। হ্যাঁ, যাবে না, এই আমি রওনা করতেছি ইনশাআল্লাহ, রওনা করতেছি ইনশাআল্লাহ, যে রওনা করতেছি ইনশাআল্লাহ। তো ঠকাইতাম না, ওয়াজ আমি ঠকাই না, ওয়াজ আমি ঠকাই না। হ্যাঁ ওয়াজ, হ্যাঁ সত্যি বলছি। কালকে একটা গ্রুপ আমার অনেক কষ্ট দিয়েছে, গতকালকে দিনের বেলা একটা মাহফিলে কিশোরগঞ্জ। আসলে বাড়ি এলাকার মানুষ মনও বাড়ি রয়েছে এখনো, সত্যি বলছি আমি ভাইরা। এই জন্য বর্তমানে বাড়ি এলাকায় যাইতে চাই না, এগুলার মনও বাড়ি রয়ে গেছে। বাড়ি বোঝেনি মানে যেরকম নিচা এলাকার মন মানুষ নিচাই রয়ে গেছে, একবারে মন মানসিকতা নিচ্ছে, শিক্ষিত হইলো এগুলার মন বড় হয় না। গতকালকে দিনের বেলা মাহফিল আমার অনেক কষ্ট হচ্ছে ছেলেগুলি। যাই হোক, তারপরে কষ্ট নিয়ে নেই, ওগুলো বুঝাইছি, ওরা শুননি, ওরা বুঝে নেই, এই জন্য হাক মাপ বলছি। আমার সাথীদেরকে বলছি, মনে কষ্ট রাখিস না, ওরা শুননি, বুঝে নেই। যাই হোক, এখন ফেরেশতা দুইজন কান্দে আছে, আমি দেখি নাই এখনো। প্রধান অতিথি দেখছেন নি? না করছে, দেখেন দুলা ভাই, মুফতি সাহেব ফেরেশতা দেখছেন নি? মুফতিও দেখে নাই, মুফাসসির মুহাদ্দিসও দেখে নাই, ইন্ডাস্ট্রির মালিকও বা ম্যানেজার বাস উনিও দেখে নাই, শিল্পপতি দেখে নাই। আমি ওলিউল্লাহ হুজুর 23 বছর ওয়াজ করি, ফেরেশতা দেই নাই। তা মানিকা উত্তর সহজ, কোরআনে পাইছে। দুলা ভাই মজার কথা আসছে। ও আবার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কথা হয় নামাজের শেষে, দেখে না দেখে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, কারে সালাম দিছেন? তেহারা কোন আমি আনো দেই নেই। তা বিশ্বাস করেন কা? কোরআনের 30 পারা লেখছে কিরামান কাতিবিনা ইয়ালামুনা, দেখি বা না দেখি কোরআনে পাইছি। তা ফেরেশতা দুই কান্দে আছে, এইটা পাইছি কোরআনের এক জায়গায়। এখন নবী কাছে আছে, এইটা দিয়ে কয় জায়গায় পাওয়া যায় একটু দেখতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, 21 পারার 17 পৃষ্ঠায় লাস্টের আয়াত আমার আল্লাহ ওয়াজ করলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ কয় তোমার জান যতটুকু কাছে, আমার হাবিবে আরো কাছে, তবে শর্ত হলো মুমিনের কাছে, মুনাফিকের নয়। এই বেজালের নেই জায়গা,
মহব্বতের মহব্বতের কতই এইটা যে আমার নবী মোমেনের জানের চাইতে কাছে, তা মুনাফিকরা বুঝবো কি? ঠিক না? তাহলে কোরআনে পাইলাম নবী জানের চাইতে কাছে আছে, ফেরেশতা দুই কান্দে আছে কোরআনে পায়া মানে নবী জানের চাইতে কাছে আছে, এটাও কোরআনে আছে, এইটা মানে না। কত বড় বাটপা! গেল এক জায়গায়, রাহেন কইল আমি, গেল এক জায়গায় 25 পারার 26 পারার 15 পৃষ্ঠা। চান্দু কোরআন হাদিস পড়েন, শুধু ওস্তাদের কথা শুনে নাচ্ছেন না। আমি চ্যালেঞ্জ করে বলে গেলাম যে আপনারা আমার ভাইরা, বেশিরভাগ আলেম ভাইরা আপনারা ওস্তাদের কথা শুনে যে আমার ওস্তাদ অনেক বড় আলেম, উনি কি আর না বুঝতে ভর্তা দিছে? আমার বিশ্বাস, আমি আমার প্রধান অতিথি আমার দুলাভাইয়ের সাক্ষী রেখে বলে যাচ্ছি, আপনারা নিজেরা কিতাব পড়ুন। আমি চ্যালেঞ্জ করে বললাম অনেক ওস্তাদের প্রতি আপনাদের ঘৃণা চলে আসবে। আপনারা আমার মতো আলেম যে ভাইরা আছেন, আমাদের উস্তাদরা অনেকেই আপনাদেরকে ভুল তথ্য দিয়েছে। মিয়া, রসুলের নাম মোবারকে চুমা খাওয়া এইটা কি একটা খারাপ জিনিস? মানুষ নাতিরে চুমায়, নাতিনরে চুমায়, দাদারে চুমায়, দাদিরে চুমায়, কথা কন না? এরপরে এই খেলার মধ্যে ট্রফি পাইছে, সেইটারে 70 বার চুমা খায়। কথা ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ বেদাত কইছে? অথচ হাবিবের নাম মোবারক এটা চুমা দিলে বেদাত করে। তাই 26 পারার 15 পৃষ্ঠায় এক জায়গায় পাইলাম, এক জায়গায় পাইছি ফেরেশতা কান্দের মধ্যে আছে, এটা কোরআনে পাইয়া হারা মানে না। আমরাও মানি, আমরা আবার না মানুষ পক্ষের না, আমরা মানুষ না মানুষ। এরা পাওয়ার বড় মানে না, ঠিক কিনা? এখন কালকে থেকে কি করবো জানি না, কয়ে যাই কোরআনের এক জায়গায় পাইছি ফেরেশতা আছে, এটা মানছে। 21 পারায় পাইলে নবী জানের চাইতে কাছে। এখন 26 পারার 15 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, আমার আল্লাহর ওয়াজ, আমার আল্লাহ দুলা ভাই, ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। 26 পারার 15 পৃষ্ঠায় 2 নম্বরের আয়াত, সূরার নাম সূরা ফুজুরাত। আমার আল্লাহ কয় আমার রাসূল তোমাদের মধ্যে আছে। নবী কাছে আছে, 2 জায়গায় পাইলাম। ফেরেশতা এক জায়গায় পাইছি, ফেরেশতা 2 কান্দে আছে। ফেরেশতার আয়াত মানে নবী কাছে আছে পাইলাম 2টা জায়গায়। 2 জায়গাটা শক্ত, এটা শক্ত না, এক জায়গাটা নাকি শক্ত। নাউজুবিল্লাহ, জোরে বল। এই জন্যই আল্লাহ কইসারা জানিয়া শুনিয়া হাবিবের সম্মান গোপন করে। এখন গাছ আর মাছ এরা তো শ্রেষ্ঠ জাতি না? আর একটু কইয়া লই, 5 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ দলিল দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমার দুলাভাই আছে, আলেমরা আছে, আল্লাহ কা মানুষ দুর্বল কইরা সৃষ্টি করেছে, মানুষ হইল দুর্বল। 15 পারার 8 পৃষ্ঠার 1ম আয়াতে কয় এই দুর্বল গুলারে ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এদেরকে আমি শ্রেষ্ঠ মাখলুকাত বানাইছি। ফেরেশতারা কয় বুঝলাম না, আমার আল্লাহ কা কি বুঝোস নাই? কয় বুঝি নাই এইটা, মাঝে মাঝে তামিম ইকবাল ইনজুরি হইলে খেলতারে না, ব্যথা পাইছে। ও আল্লাহ, তামিম ইকবাল খেলতারে না, মুশফিকুর রহিম খেলতারে না। কথা আর কি, সাকিবুল হাসান ইনজুরি হইছে, খেলতারে না। কারণ খেলতারে না, জিতবো কেমনে? আপনি কইলেন মানুষ দুর্বল, 5 পারায় কইছেন মানুষ দুর্বল কইরা সৃষ্টি করছেন। এখন দুর্বল তো খেলাইতে পারবো না, জিতবো কেমনে? আপনি কোন এই দুর্বল গুলাই শ্রেষ্ঠ জাতি। আমার আল্লাহ কয় এরা কেমনে শ্রেষ্ঠ হইল শুনবারে। কয় কেমনে হইছে? 2 পারার 2 পৃষ্ঠায় কয় কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবের আগমন। এদের মধ্যে হাবিবের প্রেরণ করেছি, এই জন্য হেরা শ্রেষ্ঠ। দুর্বল কিন্তু এর লিগে শ্রেষ্ঠ। নবীর কারণে তোমার আমার শ্রেষ্ঠ মাখলুক, শ্রেষ্ঠ মর্যাদা। এই বেড়ারা নবীর নিজের মতো কয়, বেড়া তোমার গামে গন্ধ কয়, হাবিবের গাম আবার কইছে কেনা জানি গোসল শুনতে চাইছে। রহমতে আলম নবী নূরে মুজাসসাম বলো
সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম মোবারকে আতর হয়, তোমার ঘামে বডি স্প্রে ব্যবহার করার পরে বউ কয় বেটা আর একটু দামি বডি স্প্রে ব্যবহার করো। তিরমিজির হাদিস, তিরমিজির হাদিস। একটু আগে তো বুখারীর হাদিস শুনছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা কইছে রাসূলের তালু, হাতের তালু মুবারক মকমলের চেয়েও নরম। আপনি চিন্তা করতে পেরেছেন? বুখারীর হাদিস। এরপরে কইছে মিশক আম্বরের থেকে হাবিবের শরীর মুবারকের ঘ্রাণ বেশি। সুবহানাল্লাহ। এখন ওই নূরের লাগি দাঁড়াইবেন না, বইয়া সালাম দিবেন, দাঁড়ায় না। এটা দলিল না থাকলে আমি দিতে রাজি না। এটা আমি দলিল থাকলে দিব, নাইলে দিব না। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা قال বিমাক্কাতা, আলী রাদিয়াল্লাহু, তিরমিজির একটা হাদিস বলতেছেন হাবিবের সাথে আমি কিছুদিন মক্কায় বসবাস করছিলাম। মক্কায় বসবাস করার সময় ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, কোন কাজের জন্য পাশের এলাকায় খুরুজ হইলাম, বাহির হইলাম, পাশের একটা এলাকায় যাব। ফাখরাজনা ফি বাদি নওয়াহিহা, কোন কাজের জন্য খুরুজ হইলাম, হাবিবের সঙ্গী হইলাম, সঙ্গী হইয়া অপর এলাকায় গেলাম। যাওয়ার পরে ফামাস্তাকবালাহু, আমার নবীকে স্বাগতম জানানোর জন্য, ফামাস্তাকবালাহু জাবাল, আমার আল্লাহর পাহাড় আগায় আসছে রাসূলকে স্বাগতম জানানোর জন্য। ওয়ালা সাজারুন, আল্লাহর গাছ গাছরা আগায় আসছে নবীকে স্বাগতম জানানোর জন্য। শুধু আসে নাই, ওয়া হুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড় আর গাছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিল। তিরমিজির হাদিস। আমার মায়ার নবী, নূরের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী রাহমাতুল লিল আলামিন মক্কায় ছিলেন। আলীকে আমিও সাথে ছিলাম। কোনো কাজের জন্য বাহিরের এলাকায় গেলাম। যাওয়ার পরে পাহাড় রসুলকে ইস্তেকবাল জানাইতে আসছে, গাছ রসুলকে ইস্তেকবাল মানে স্বাগতম, আর কি স্বাগত মানে আগায় আনতে, মানে শুভেচ্ছা জানানোর জন্য পাহাড় আগায় আসছে, গাছ আগায় আসছে। শুধু আসেই নাই, ওহুয়া ইয়াকুলু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, পাহাড় আর গাছ রসুলকে সালাম দিছে। আমার জীবনে যত পাহাড় আমি দেখছি পাহাড় এইভাবে দাঁড়ায় রয়েছে। কথা না না, গাছ তো কাছেই আছে, গাছ কি দাঁড়ানো না শোয়া? তাহলে আলী কয়, তিরমিজির হাদিস, যে গাছে আর পাহাড়ে রসুলকে সালাম দিছে। এখন গাছের আর পাহাড়ের নিয়ম ওই দাঁড়ায় থাকা। এখন উত্তর চাই, সালাম দেওয়ার সময় কি গাছ শুইয়া পড়ছে? সালাম দেওয়ার সময় পাহাড় কি শুইয়া পড়ছে? তাহলে পাহাড় আর গাছ যারা মইরা গেলেই শেষ, জান্নাতও নাই জাহান্নামও নাই। সেই পাহাড় আর গাছ যদি রসুলকে দাঁড়ায়া সালাম দিতে পারে, তাইলে আপনি আমি হইলাম শ্রেষ্ঠ মাখলুক, আপনি হইলে শ্রেষ্ঠ জাতি। তাও আবার আল্লাহ কইছে রসুলের কারণে শ্রেষ্ঠ জাতি। ওই রসুলকে কি আপনি শ্রেষ্ঠ জাতি হইয়া, উম্মত হইয়া আপনি কি দাঁড়ায়া সালাম দিবেন না বইয়া দিবেন? এটা হলো হাদিস দিয়া বুঝাইয়া দিয়া গেলাম। মেশকাত শরীফের মধ্যে এই দাঁড়ানোর হাদিস আছে। আলহামদুলিল্লাহ পড়ো। নামাজের পরে মোনাজাত দেওয়া, এ কি বাধা দিতে পারেন আপনি? তিন সময় দোয়া কবুল হয়, এটা স্পেশাল আল্লাহর ওয়াদা, স্পেশাল ওয়াদা। 3 সময়ের দোয়া কবুল হয়, এটা আল্লাহর স্পেশাল ওয়াদা রাসূলের সাথে। 1 নম্বর শেষ রাতে তাহাজ্জুদের সময়, বুখারীর হাদিস সম্ভবত, তাহাজ্জুদের সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, এবং আজানের পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং জানাজার নামাজের পর, জানাজা তো ফরজে কিফায়া, যেহেতু ফরজ নামাজের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, জানাজার পরে দোয়া করলে দোয়া কবুল হয়। এবং আর কি করা যাইব? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ভালো কাজের আদেশ দিতে, খারাপ কাজের বাধা দিতে। আজকে আলেমরা ভালো কাজেই বাধা দিতেছে, খারাপ কাজের কোনো বাধা নাই। কথা বলেন? আমি আয়াতটা পড়ে যাই, আর অর্থ বলার সুযোগ নাই। একটা রিকোয়েস্ট করে যাব জালালিরে। রিকোয়েস্টটা হলো দুলাভাইরে সব, রিকোয়েস্টটা হলো যেহেতু আর এক জায়গায় আমার একটু যাওয়া লাগবে, এইটাও সুন্নি মাহফিল, ওইটাও সুন্নি মাহফিল, এখান থেকে ওখানে অনেক গুণ বেশি হবে। হ্যাঁ যাই হোক, হ্যাঁ সেই জন্য আমি 8টায় ওয়াজ শুরু করছি, 10টা 3 মিনিট বাজে।
ঠকাইছি না কি করছি এটা আপনাদের বিবেকের কাছে কথা রেখে গেলাম। একটা বক্তা 2 ঘন্টা আলোচনা করে, এর বেশি করা যায় না। আর আপনাদের দোয়া নেওয়ার জন্যই জালালির দাওয়াত আমি আসছি। তো যাই হোক, আপনাদের ওয়াজে ঠকাই নাই। একটা জিনিস মনে রাখবেন, সেটা 1 নম্বর হলো নামাজটা কাজা করবেন না। সুন্নি জামাতের যেন বদনাম না হয় আপনার দ্বারা, আমার দ্বারা। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, বাবাকে মাকে কষ্ট দিবেন না। আমি বাবা মার খেদমত করে জীবনে অনেক কিছু পেয়েছি। কোনো যুবক যদি জীবনে কিছু করতে চান, যে আমি জীবনে অনেক কিছু করতে চাই, তাহলে বাবা মাকে আপনি কষ্ট দিবেন না। আমার আব্বা আর আমার মা আমার জন্য, আমি একটাই ছেলে, আমার বাবা মা, আমার আর ভাই বেড়াদার নাই, আপনারাই আমার ভাই বেড়াদার। আমার বাবা মার একটাই ছেলে আমি, আমার বাবা মা। আমি মাঝে মাঝেই বলি, আমি ইউটিউবে পাবেন, মাঝে মাঝে বলি মায়ের গজলটা বলেন, অনুরোধ করছি। আপনাদের গুনাহ হবে, গুনাহ হবে কিন্তু আপনাদের। একটা ফতোয়া দিলাম আমি, গুনাহ হবে, কারণ আমি ওয়াজে ঠকাই নাই, যেহেতু আমি যেহেতু ওয়াজে ঠকাই নাই, আপনারা আমাকে দেরি করেন, আপনাদের অন্যায় হবে, কারণ ওইটাও তো সুন্নি মাহফিল। তো যাই হোক, তারপরেও যেহেতু মায়ের গজল ওইটা কইছে, যাক আমি এইরকমই, ওরা আমার লগে রাগ হয়ে লেগা, আপনি খালি ওই যে আলহামদুলিল্লাহ কইছে, আলহামদুলিল্লাহ কইছে। মাগো মাগো তোমার কথায় আমি ভুলিতে পারি না, মাগো তোমার কথায় আমি ভুলিতে পারি না। এই ঘরের পাশে ঘর বানায়া রাখিলাম তোমায় সময়া, আমি কত ডাকি মামা কইয়া, তুমি কেন সারা দাও না আমার, মাগো তোমার কথায় আমি ভুলিতে পারি না। তা আমি কোন ঘরের ছেলে, বাবা মা আমার জন্য কতটুকু দোয়া করেছেন। আমার আব্বা আম্মা আমাকে লেখাপড়ার খরচের জন্য একসাথে 200 টাকা দিছে, এটা আমার মনে নাই। কথা কি বুঝাইতে পেরেছি? ভাইরা তো আলাদারে গেছে। আমি বাংলাদেশে লেখাপড়া করেছি, আমার বাবা আর আমার মা আমাকে একসাথে লেখাপড়া খরচের জন্য 200 টাকা দিয়েছেন, আমার মনে নেই। আমি সেই অলিউল্লাহ, কিন্তু আমার আব্বাকে আম্মাকে পারি না খেদমত করতে, চেষ্টা করেছিলাম। সেই চেষ্টার জন্য মা আর বাবা আমার জন্য অনেক দোয়া করেছিল। তা এমন একটা দোয়া কবুলের সময়, এমন একটা কথা, দরজের এক কথা বলেছিল, একটা দোয়া কবুলের সময় ওইটা কাজে লেগে গেছে। এই জন্য স্ত্রীকে ভালোবাসবেন, কিন্তু বাবা মাকে বাদ দিয়ে নয়। আর বিদায়ের আগে দুলাভাইদের সরকারি মাদ্রাসা, আমার প্রাইভেট মাদ্রাসা 9 তলা ভবনের কাজ শুরু হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যদি কোনো সুন্নি হাফেজ থাকেন, আমার শরীয়তপুরের মাদ্রাসার জন্য, চাঁদপুরের নদীটা পার হইলে আমার মাদ্রাসা বলা যায় বলতে গেলে, কারণ নদীর ওই পার থেকে 30 বা 32 কিলো আমার মাদ্রাসা পর্যন্ত। যদি কোনো সুন্নি হাফেজ থাকেন, আমার একটু কম আর বেশি চিনেন, আমি 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 উপযুক্ত বেতন দেব আপনাকে। কোনো ভালো আলেম, একজন আলেমের খবর আমি পেয়েছি, ভালো আলেম আমার ঢাকার মাদ্রাসার জন্য, ঢাকার কিতাব পড়াইতে পারবেন, আমি উপযুক্ত বেতন দিব ইনশাআল্লাহ। আমার সুনাম না থাকলে আমার বদনামও কিন্তু বাংলার জমিনে কম। আমি চেষ্টা করব আপনার সংসারটা যেন চলে। আমার শরীয়তপুরের জন্য হাফেজ সাহেব, আর ঢাকার মাদ্রাসার জন্য ভালো আলেম কিতাব পড়ানোর জন্য আমি ইনশাআল্লাহ আপনাকে উপযুক্ত বেতন দিব। এই আপনার রেখে মোনাজাতটা দুলাভাই করবে, অথবা আমি একটু ক্ষমা চেয়ে নেই, কারণ আমি 2টা মিনিট সময় পাইলেও আমার উপকার হবে। অনেক রাত হয়ে গেছে। এই 9 তলা ভবনের জন্য 1 বস্তা করে সিমেন্ট চেয়ে গেলাম। আমি 4.5 কোটি টাকার জায়গা কিনে আমার আর আছে আর কি। এই মাহফিল কইরা যায় টাকা ঢালবো মোরতাজার মাদ্রাসা, সিমেন্ট অনেক হাজার বস্তা সিমেন্ট লাগবে। সবার কাছে 1 বস্তা করে সিমেন্ট চাইয়া গেলাম। আজকে দিতে হবে তা না, কোনো সময় বলে পাঠাইয়া দিবেন। এই
বলে